আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো Canva Pro ভার্সন নিয়ে। Canva দিয়ে কিভাবে আপনি একটা ব্যানারের টেক্সটকে বিভিন্ন ডিজাইনে এপ্লাই করবেন সেই প্রসেসটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে বলে নিই, আমাদের যেকোনো ব্যানারের মূল আকর্ষণ হচ্ছে গ্রাফিক্স এবং টেক্সট। গ্রাফিক্সের পাশাপাশি আপনি যদি টেক্সটকে কাস্টমাইজ এবং ডিজাইন করতে না পারেন, তাহলে ওই ব্যানারটা যতই স্মার্ট হোক না কেন, ট্রা টেক্সটের কারণে ওই ব্যানারটাকে স্মার্ট দেখাবে না। অর্থাৎ একটা ব্যানারে আপনার টেক্সটকে যত বেশি কাস্টমাইজ করতে পারবেন, যত বেশি ডিজাইন করতে পারবেন, ততটা বেশি আপনার ব্যানারটা ফুটে উঠবে, ব্যানারের মূল বক্তব্য ফুটে আসবে। তো চলুন আমরা একটা ব্যানারে কিভাবে টেক্সটের বিভিন্ন ইফেক্ট আমরা ইউজ করতে পারি এবং একটা টেক্সটকে বিভিন্ন এলিমেন্ট ইউজ করার মাধ্যমে কাস্টমাইজ করে কিভাবে একটা ডিজাইনকে সুন্দর একটা রূপ দেওয়া যায়, সেই প্রসেসটা একদম হাতে নাতে দেখব। তো চলুন আমরা সরাসরি Canva Pro-তে যাই। Canva Pro-তে গিয়ে আমরা টিউটোরিয়ালটা স্টেপ বাই স্টেপ দেখে আসি। চলুন আমরা সরাসরি এখন স্ক্রিনে যাচ্ছি। তো আমরা সরাসরি একটা ক্যানভার ডিসপ্লেতে চলে আসলাম। ক্যানভার ডিসপ্লেতে এসে আমরা এখান থেকে ভিডিও ফরম্যাট ল্যান্ডস্কেপটা নিব 1920x1080। এটাতে আমরা প্লে করব, যেহেতু আমরা আজকে টেক্সট নিয়ে কথা বলবো, টেক্সট টাইপ নিয়ে। তো আমরা সর্বপ্রথম এখানে থেকে যেকোনো একটা ইমেজ আমরা নিতে পারি, অথবা আমরা এখান থেকে সরাসরি অ্যাপসে চলে যাব। অ্যাপসে যাওয়ার পর আমরা এখানে টাইপ লিখব। আমরা টাইপ লিখার পর অনেকগুলো টাইপ ডিজাইনের অপশন পাচ্ছি এখানে। টাইপ কাট পাচ্ছি, টাইপ ক্রাফট পাচ্ছি, গ্রেডিয়েন্ট, এক্সট্রুড, কাট আউট, লিটারিং, ক্রাফট, ওয়ার্ক ফ্রম। তো আমরা কয়েকটা টাইপ দেখব আজকে। তো আমরা সর্বপ্রথম এখান থেকে আমরা টাইপ ক্রাফটটা দেখি কেমন হয়। তো আমরা এটা হচ্ছে Canva Pro ভার্সনের একটা অ্যাপস। টাইপ ক্রাফটটা আমরা এখানে সিলেক্ট করব। তো ধরেন আমি আমার এখানে একটা ইমেজ নিয়ে আসবো সর্বপ্রথম, বা যেকোনো একটা ডিজাইন নিয়ে আসবো। তো আমি যদি আমার একটা ডিজাইনের জন্য আমরা একটা ছবি একটা সিলেক্ট করি, আমরা এখান থেকে ধরেন আমি এই ছবিটা আমি সিলেক্ট করলাম। এই ছবিটা সিলেক্ট করে এটা আমরা মূল ফ্রেমে নিয়ে আসবো। ফুল ফ্রেমে নিয়ে আসার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে সেট ইমেজ এজ এ ব্যাকগ্রাউন্ড দিব। এটা দেওয়ার পর এটাতে আমরা আস্তে টাইপটা আমরা দেখব। তো আমরা এরপরে অ্যাপসে চলে যাব। অ্যাপস থেকে টাইপ ক্রাফট লিখবো। টাইপ ক্রাফট এখানে সর্বপ্রথম দেখতে পাচ্ছেন টেক্সট আছে। টেক্সটে আমরা যেকোনো একটা বিষয় দিতে পারি। যেমন আমরা দিলাম বাংলাদেশ। আমরা বাংলাদেশ লিখলাম, এখান থেকে আমরা ফন্টটা চেঞ্জ করে দিতে পারি। যেকোনো একটা ফন্ট আমরা দিতে পারি। এখানে অসংখ্য ফন্ট আছে। এখান থেকে আপনাদের চয়েস মতো আপনারা যেকোনো একটা ফন্ট আপনারা দিতে পারেন। তো আমরা আমাদের চয়েস মতো একটা ফন্ট আমরা দিয়ে আমরা এখান থেকে অনটন লিখলাম। রেগুলার আমরা যেই ফন্টটা ইউজ করি এটা দিলাম। এটা দেওয়ার পর আমরা একটা ব্যাক দিব। এটা ওকে আছে কিনা আমরা দেখব। স্টাইলটা আমরা এখান থেকে নান, আনফিল্ড, আউটলাইন ৩ টা স্টাইল আছে। যেকোনো একটা আমরা ইউজ করতে পারি। তো আমরা আউটলাইনটা ইউজ করি। এমন আউটলাইন যেহেতু আমরা দিলাম, একটা জিনিস খেয়াল করেন, আমরা যখন নানটা ক্লিক করলাম, এখানে একটা কালার, অর্থাৎ একটা কালার থেকে আমরা যেকোনো একটা কালার দিতে পারবো। এখান থেকে আমি চাইলে আমরা এখান থেকে কালার এদিকে কালার চেঞ্জ করাতে কালার এদিকে চেঞ্জ হচ্ছে, দেখতে পাচ্ছেন। এরপরে আনফিল্ড আছে। আনফিল্ড দেওয়াতে ২ টা কালার, যেহেতু এখানে একটা ব্ল্যাক দেখা যাচ্ছে, একটা হোয়াইট দেখা যাচ্ছে, ২ টা কালার শো করতেছে। তো আমরা চাইলে এখান থেকে যেকোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারি। এটা দিলাম। এরপর আমরা এটা বাড়িয়ে কমাতে পারি এবং আমরা আউটলাইন দিলাম। আউটলাইনে ২ টা কালার আছে। ২ টা কালার থেকে আমরা চাইলে এখান থেকে যেকোনো একটা কালার আমরা দিতে পারি। এরপরে এটাকে আমরা এটা আচ্ছা এটা দিই, এটা দিতে পারি। এরপর আমরা এটাকে বর্ডার ওয়াইডটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারি। আমরা 1 আছে। অ্যাজ ইউজুয়াল ভাবে ডিফল্ট ভাবে 1 থাকে। আমরা এটাকে 2 করলাম। 2 করার পর এখান থেকে মিরর পয়েন্ট আছে। মিরর পয়েন্টটা আমরা কিভাবে চাচ্ছি, অর্থাৎ নো মিরর, হরিজন্টাল এবং ভার্টিক্যাল। আমরা কিভাবে চাচ্ছি ৩ টা অপশন এখান থেকে আছে। আমরা নো মিররটা আমরা দিয়ে সিলেক্ট করব। এরপরে আমাদের এডিট শেপটা, আমাদের লিখার স্টাইলটা এভাবে আসবে। এরপর থেকে এখানে অনেকগুলো কি ফ্রেমের মতো পাচ্ছেন। আপনারা কি ফ্রেমের মতো যখন পাবেন, এখান থেকে আপনারা যেকোনো একদিকে মুভ করলে এটা শেপটা ভিন্ন, ভিন্ন আকারে ধারণ করবে। অর্থাৎ আমি এখানে মিডলে মুভ করলাম, আমরা সাইডে মুভ করতে পারেন, এটা মুভ করতে পারেন, এভাবে মুভ করতে পারেন। তো আমরা রিসেট শেপ দিতে পারি। আগের জায়গায় আমরা চলে আসবো। আমরা যেকোনো শেপে এই এডিট শেপটাকে আমরা কাস্টমাইজ করতে পারি। তো আমরা যেহেতু আজকে সিম্পলি কাজটা দেখাচ্ছি, আমরা একদম সিম্পলি একটা কাস্টমাইজ করব। আমি এটাকে উপরে তুলে দিচ্ছি।
তো দেখেন কত একটা স্মার্ট হলো। আমি কালারটা এটা ভালো লাগতেছে না। আমরা এখানে কি কালার দিব? আমরা এই কালারটা দিয়ে দেখি। এই কালারটা দিলাম এবং এখান থেকে আমরা এই কালারটা দিই। দেখি কেমন আসে, তাও ভালো আসতেছে না। আচ্ছা, একটা আমরা হোয়াইট রাখলাম। একটা আমরা হোয়াইট রাখি। এরপরে একটা গাঢ় করে দিই। এটা দিই। এরপর কেমন আসে দেখি। হোয়াইটটাকে আমরা এটা দিয়ে ওকে দিই। আচ্ছা, এখন ভালো আসতেছে। এবার আমরা দিব যে এড এলিমেন্ট টু ডিজাইন, অর্থাৎ এটাতে ক্লিক করার সাথে, সাথে আমাদের এই এডিট শেপটা এখানে চলে আসবে ডিসপ্লেতে। আমরা একটু দেখি এড এলিমেন্ট টু ডিজাইন আমরা দিব। দেওয়ার সাথে, সাথে কত চমৎকারভাবে একটা টেক্সট টাইপ চলে আসলো। এটা হচ্ছে টাইপ ক্রাফট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টাইপ ক্রাফট। তো এটাকে চাইলে আপনাদের মতো করে আপনারা খুব স্মার্টলি কাস্টমাইজ করতে পারবেন। আমি যেহেতু অ্যা ভিডিওটা লং করব না, সেজন্য আমরা চাচ্ছি খুব দ্রুত এটা শেষ করব। আমি এটা ডিলিট করে দিচ্ছি, রিসেট শেপে দিচ্ছি। এরপর আমরা নো মিররে দেখলাম, হরিজন্টাল দেখব। হরিজন্টাল দেখলে এটা দেখতে পাচ্ছেন আমরা যেকোনো শেপে আবারও করতে পারতেছি। আমি এটা একটু স্মার্ট করে করি, দেখি কেমন লাগে। এই যে এভাবে যদি আমি দিই, এবার যদি আমি আপডেট এলিমেন্টে যাই, তাহলে আপডেট এলিমেন্ট থেকে এটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন বাংলাদেশটা কত স্মুথলি এখানে অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপরে আমরা এটা রাখবো। এটা রাখার পর আমরা একটু ব্যাকে যাবো। আমরা ডিজাইন যাবো। ডিজাইন থেকে আবার অ্যাপসে যাবো। অ্যাপস থেকে এটা আমরা কেটে দিব। টাইপ ক্রাফটটা কেটে দিব। টাইপে রাখবো। টাইপে রাখার পর আমরা টাইপ গ্রেডিয়েন্ট পাচ্ছি। গ্রেডিয়েন্ট তো অনেকেই সবাই জানেন। গ্রেডিয়েন্টে ক্লিক করব। গ্রেডিয়েন্টে ক্লিক করা অবস্থায় এখানে মেইন টেক্সট আছে। মেইন টেক্সটটা এখানে আপনি লিখতে পারবেন। এখানে এটা শো করবে এবং আপনি ফন্টটাও সেম ভাবে চেঞ্জ করতে পারবেন। এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, আরেকটা হচ্ছে যে লাইন হাইট। তো এখানে গ্রেডিয়েন্ট টাইপ আছে অনেকগুলো, লিনিয়ার, রেডিয়াল, কোন এবং ম্যাশ। যেকোনো একটা আপনারা চয়েস করে নিতে পারেন। তো আমি এখানে সেম ভাবে আমি যদি এখানে বাংলাদেশ লিখি, সেম ভাবে যদি আমি এখানে বাংলাদেশ লিখি, দেখতে পাচ্ছেন একটা গ্রেডিয়েন্টের আবহাওয়া এখানে চলে আসছে। আমরা এটা মুভ করার মাধ্যমে যেকোনো গ্রেডিয়েন্টে আমরা এই টেক্সটটাকে আমরা আ ডিজাইন করতে পারবো। এখান থেকে ফন্ট থেকে আমরা যেকোনো একটা ফন্ট নিতে পারি। আমরা এই ফন্ট নিলাম। এই ফন্ট আমরা নিলাম। নেওয়ার পর আমরা ব্যাকে দিব। এটাও আছে কিনা দেখব। এরপর আমরা লিনিয়ার থেকে নিতে পারি, রেডিয়াল থেকে নিতে পারি। এই যে আমরা যেখানে এটা মুভ করতেছি সেদিকে এটা এভাবে হবে। তো আমরা এই লিনিয়ারটা যদি দিই, দেখি কেমন হয়। আমরা এটা মাঝামাঝি রাখবো এভাবে। দেখি কি এমন হয়। তো স্মার্ট একটা ডিজাইন আমরা ক্রিয়েট করলাম। এরপরে আমি এখান থেকেও মুভ করতে পারতেছি। ডিজাইনটা এদিক সেদিক হবে। আমরা কালারটাও চাইলে চেঞ্জ করে নিতে পারি এটার মতো করে। এরপর আমি এড টু ডিজাইন দিলে এই টেক্সটটা এখানে চলে আসবে। আমরা এড টু ডিজাইনে যাব। তো আমরা এই ধরনের একটা টেক্সটকে আমরা চাইলে এখানে রিসেট থেকে দিয়ে আমরা ফন্টটাকে চেঞ্জ করে নিতে পারি। তো এটাকে মোটা ফন্ট দিতে পারি আমরা। এরপর আমি ব্যাকে দিলাম। দেওয়ার পর আমি যদি আপডেট এলিমেন্টে ক্লিক করি, এই লেখাটা চেঞ্জ হয়ে যাবে। এটাও আমাদের ভালো লাগতেছে না। আমরা আরো একটা ফন্টে নিব। তো আমরা আরেকটা ফন্ট নেওয়ার জন্য আমরা কি করতে পারি? আমরা অন্টনটা সিলেক্ট করতে পারি। এটা করা অবস্থায় আমরা ফন্ট দিলাম। দেওয়ার পর ব্যাক দিলাম। ব্যাক দিয়ে আবার যদি আমরা আপডেট এলিমেন্টে ক্লিক করি, এই যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা যদি ম্যানুয়ালি এই টাইপ গ্রেডিয়েন্টটা করতে চাইতাম ট্যাক্সের, অনেক আমাদের টাইমের প্রয়োজন হতো, সময়ের অপচয় হতো। তো আমরা ছোট্ট একটা অ্যাপসের মাধ্যমে, অর্থাৎ টাইপ গ্রেডিয়েন্ট ইউজ করার মাধ্যমে আমরা খুব ইজিলি বাংলাদেশ থেকে টাইপ গ্রেডিয়েন্ট করতে পারছি। এভাবে চাইলে আপনার যেকোনো টেক্সটকে মডিফাই করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো আমরা এই ডিজাইন থেকে আমরা গেলাম। সেম ভাবে আমরা আপলোডে যাব। আমরা ডিজাইনে যাব। ডিজাইন থেকে আবার অ্যাপসে যাব। অ্যাপসে গিয়ে এটা আমরা কেটে দিব। এরপর টাইপের আরেকটা ক্যাটেগরিতে আমরা যাব। আমরা টাইপের আরেকটা ক্যাটেগরি এখানে আছে এক্সট্রিওর, এটা আছে ক্রাফট আছে। আমরা ক্রাফটটা যদি একটু দেখি কেমন দেখি। অনেকগুলো আছে এখানে। টাইপ ওয়ার্প আছে, এটাতে আমরা দিই। টাইপ ওয়ার্পটা আমরা কিভাবে, এটা খুব সিম্পল। টেক্সটটা আপনারা দেখতে পাচ্ছেন। সেম আমরা এখানে বাংলাদেশ লিখব। আমরা বাংলাদেশ লিখে যখন আমরা ফন্ট থাকে চাইলে আমরা যেকোনো একটা ফন্ট দিতে পারবো। তো ধরুন আমরা এটা দিলাম। এটা দেওয়ার পরে এভাবে আসলো। আমরা এখান থেকে আরেকটা ফন্ট দিলাম। ১ মিটা দিয়ে দেখি। আচ্ছা, এটা ভালো লাগতেছে না। আমরা বাংলাদেশের বিটা একটু বড় করে দিব, অর্থাৎ ক্যাপিটাল লেটার করে দিব। শেপ পাচ্ছি। এখানে আমরা কালারটা পাচ্ছি। কালারটা যেকোনো একটা কালার দিতে পারি। জি, চমৎকার একটা কালার আসলো।
এরপরে আমরা এখান থেকে অনেকগুলো শেপ পাচ্ছি। প্রত্যেকটা শেপের আলাদা, আলাদা ক্যাটেগরি। এখান থেকে আমরা যেকোনো একটা শেপ নিতে পারি এবং টাইপ নিতে পারি। এরপরে বিন নিতে পারি, কম বেশি করতে পারি। এটা এভাবে বাড়িয়ে কমিয়ে আমরা এটা করার পর আমরা যদি এড টু ডিজাইন দিই, এই লেখাটা এখানে চলে আসবে। আমরা এড টু ডিজাইনে দিব। এড টু ডিজাইনে দিলাম, দেখেন কত স্মার্টলি লেখাটা এখানে চলে আসলো। এভাবে চাইলে আপনার টাইপ ওয়ার্পের মাধ্যমে এই ধরনের ডিজাইনটা নিয়ে আসবো। এরপরে আমার আরেকটা টাইপে আমরা যাব। আমরা এখান থেকে ডিজাইনে যাব। ডিজাইন থেকে সেম ভাবে অ্যাপসে যাব। অ্যাপসে যাব। অ্যাপসে যাওয়ার পর আমরা এখানে টাইপ লিখব। আমরা টাইপ লিখে যখন সার্চ করব, এখানে আরো অনেক কিছু আছে। আমরা এটাতে যাই, আমরা এক্সট্রুড এটাতে যাই। এটা যাওয়ার পর সেম ভাবে এটাতে ক্লিক করে আমরা আরেকটা ডিজাইন মেক করতে পারবো। তখন এখানে মেইন টেক্সট আছে। মেইন টেক্সটে আমরা যদি সেম ভাবে এখানে বাংলাদেশ লিখি, বাংলাদেশ লিখলাম। ফন্টটাকে আমরা চেঞ্জ করতে পারি। আমরা ফন্টটা চেঞ্জ করলাম। এখান থেকে আমরা ধরেন এই ফন্টটা আমরা নিলাম। এই ফন্টটা নেওয়ার পরে আমরা যদি ব্যাক দিই, এরপরে এখান থেকে ইফেক্টের অনেকগুলো অপশন আছে। ৩ টা আছে। ব্লক, ডিটেইল আছে, লাইন আছে। তো আমরা এখান থেকে যেকোনো একটা আমরা ডিটেইল নিলাম। এটা নেওয়ার পর এখানে একটা জিনিস 3D শো, 3D শোটা যদি আমরা ওকে করে দিই, সেটাও আমরা ওকে করতে পারতেছি এবং শ্যাডো অপাসিটিটা আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারতেছি এবং শ্যাডো অ্যাঙ্গেলটাকেও আমরা আ এটা কাস্টমাইজ করতে পারতেছি এভাবে এবং আমরা শ্যাডোর কালারটাকেও আমরা চেঞ্জ করতে পারতেছি। এটা আমরা হোয়াইট দিলাম। এরপরে আমরা এড টু যদি ডিজাইনে দিই, আমাদের ডিজাইনটা দেখেন। আমরা এড টু ডিজাইনে দিলাম। এড টু ডিজাইনে দেওয়ার পর কত স্মার্টলি আমাদের এই লেখাটা এখানে চলে আসছে। এটা হচ্ছে টাইপ এক্সট্রুড। এটা ইউজ করার মাধ্যমে আপনারা এভাবে চাইলে টেক্সটটাকে আপনারা ডিজাইন করতে পারবেন। এই ধরনের অসংখ্য এখানে টাইপের ডিজাইন আছে। আপনারা এখান থেকে চাইলে একটা যেটা আপনাদের সাথে আপনার ডিজাইনের সাথে ম্যাচ হয়, সেই ক্যাটেগরি আপনি এই ডিজাইনগুলো এড করতে পারবেন। আরো একটা কাজ আমি একটু শর্টলি এক্সপ্লেইন করি এখানে। এই যে আমরা বাংলাদেশ নিলাম, এটা হচ্ছে আমাদের মূল ফ্রেম। মূল ফ্রেমে আমাদের একটা ইমেজ। তো যেহেতু আমরা এটা ভিডিও এলিমেন্টে কাজ করতেছি, সেইজন্য আমরা এখানে 5 সেকেন্ডের একটা ভিডিও ধরে নিলাম। এটা যদি আমরা ভিডিও হিসেবে মার্ক করি, এরপরে আমরা এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা, আলাদা করা আছে। আমরা এখান থেকে এটা দিলাম, হাফে করে দিলাম। 10 সেকেন্ডে 10.7 সেকেন্ড আমরা দিলাম। এটা চাইলে আমরা এই লেখাটাকে এলিমেন্ট হিসেবে এখানে নিয়ে আসতে পারি। আমরা অ্যানিমেটে ক্লিক করব। অ্যানিমেটে ক্লিক করে আমরা যদি এখান থেকে বেস লাইনটা ক্লিক করি, যেকোনো একটা টেক্সট এখানে অ্যানিমেট হবে। এই যে প্রত্যেকটা টেক্সট আলাদা, আলাদাভাবে এখানে অ্যানিমেট হবে। ব্লার দিতে পারতেছি, এটা দিতে পারতেছি। প্রত্যেকটা এলিমেন্ট থেকে আমরা এই এলিমেন্টগুলো ইউজ করলে আমাদের টেক্সটটাকে আমরা নতুন একটা রূপে এখানে ডিজাইন করতে পারবো। এভাবে চাইলে আপনারা যেকোনো টেক্সট টাইপ ক্রাফট, টাইপ গ্রেডিয়েন্ট, টাইপ এক্সট্রুড, টাইপ ক্রাফট, টাইপ ওয়ার্প এর মাধ্যমে যেকোনো টেক্সটকে আপনাদের মন মতো আপনারা ডিজাইন করতে পারবেন। তো ক্যানভা প্রো নিয়ে বিভিন্ন টিউটোরিয়াল নিয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা হবে। আপনারা আমাদের ক্যানভা দিয়ে যে টিউটোরিয়ালগুলো আমি আপলোড করেছি সেগুলো দেখে আসতে পারেন। স্টেপ বাই স্টেপ দেখলে আপনাদের বুঝতে অনেক ইজি হবে। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ক্যানভা প্রো দিয়ে টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।